প্রিয় ছাত্রছাত্রী, দীর্ঘদিন ধরে অনেকেই রিকোয়েস্ট করছো সোশিওলজির সাজেশান দেওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যারা ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 4-এ সোশিওলজি সাবজেক্টটি তোমরা বেছে নিয়েছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশান আমি আপলোড করে দিচ্ছি। তোমরা দেখে নিও এবং প্রতিটি প্রশ্ন তোমরা কমন এর মধ্য থেকেই পাবে। তোমাদের দেখো এখানে লেখা আছে MN ডান দিকে ওপরে, অর্থাৎ মার্ক হলো 2, নাম্বার মানে কোয়েশ্চেন নাম্বার, কটা করতে হবে। 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো টোটাল তোমাদের 40 মার্কস। এই 40 মার্কসের কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে। আবারও বলছি, এগুলোর মধ্যেই তোমরা কমন অবশ্যই পাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখো এবং প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন হলো পরিব্রাজনের 2টি ফলাফল লেখো। 2 নম্বর বাস্তুতন্ত্র কি। 3 নম্বর জনসংখ্যা তত্ত্বের সংজ্ঞা দাও। 4 নম্বর সামাজিক আন্দোলন বলতে কি বোঝো। 5 নম্বর ভারতের নিরক্ষরতার 2টি কারণ লেখো। 6 নম্বর ভারতে নারীদের বিরুদ্ধে ঘটে চলা 2টি হিংসার উদাহরণ দাও। 7 নম্বর রিলস ও ব্লগ এর 2টি পার্থক্য লেখো। 9 নম্বর গণমাধ্যমের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন ভারতে জনসংখ্যা বিস্ফোরণের 2টি কারণ লেখো। পরের প্রশ্ন মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের 2টি পার্থক্য লেখো। পরিবেশগত সমস্যা মোকাবিলায় 2টি সরকারি উদ্যোগ লেখো। চরম ও আপেক্ষিক দারিদ্র্যের 2টি পার্থক্য লেখো। ঋতুভিত্তিক বেকারত্ব বা মরশুমি বেকারত্ব কি। 2টি সামাজিক মাধ্যমের নাম করো। জৈবিক লিঙ্গ কাকে বলে। ডেমোগ্রাফি কাকে বলে। ভারতের দুর্নীতি দমনে সান্তানাম কমিটির 2টি সুপারিশ লেখো। অপারেশন ব্ল্যাকবোর্ড কি। যৌন হিংসতা কি। সামাজিক সচলতা কাকে বলে। সমকামী কাদের বলে। গণমাধ্যমকে গণতন্ত্র বাস্তবায়নের 4র্থ স্তম্ভ বলা হয় কেন। আপ্পিকো আন্দোলন কি। উল্লম্ব সামাজিক সচলতা কি। ব্লগের 2টি বৈশিষ্ট্য লেখো। বেকারত্বের সংজ্ঞা দাও। রেডিট কি। যৌন অভিমুখিতা কি। তথ্য অধিকার আইন কি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ লেখো। ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী কি। প্রবাসন ও অভিবাসন কাকে বলে। নব্য সামাজিক আন্দোলন বলতে কি বোঝো। ভারতে দুর্নীতির 2টি কারণ লেখো। এইগুলো 2 মার্কের জন্য। এবার চলে আসব 3 মার্কের প্রশ্ন কি কি তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন মিশন পরিবার বিকাশ কি, এর উদ্দেশ্য কি ছিল। 2 নম্বর ভারতে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত 2টি সংগঠনের নাম করো। ফেসবুকের 2টি নেতিবাচক প্রভাব লেখো। উল্লম্বী সামাজিক সচলতা ও অনুভূমিক সামাজিক সচলতার মধ্যে পার্থক্য লেখো। সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের পার্থক্য লেখো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি, এই আন্দোলন গড়ে ওঠার মূল কারণগুলি কী ছিল। এখানে যতগুলি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর আমি আমার ভিডিওতে আপলোড করেছি, তোমরা চ্যানেল ভিজিট করে সেগুলোকে দেখতে পারো যারা এখনও দেখোনি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমাদের ক্লাস 12-এর আর্টসের সমস্ত সাবজেক্টের সাজেশান আমি
লাস্ট মিনিট হিসেবে আপলোড করে দেব। পরের প্রশ্ন, সামাজিক সচলতার সূচকগুলি কি কি? পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধি ও দারিদ্র্য পরস্পর কিভাবে সম্পর্কযুক্ত? পরের প্রশ্ন, LGBTQ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। যৌন হিংস্রতা কি? এর বিভিন্ন রূপগুলি লেখো। ভারতের নিরক্ষরতা দূরীকরণে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পরিবেশ আন্দোলন কি? দুটি পরিবেশ আন্দোলনের নাম ও তাতে নেতৃত্ব দানকারীর নাম লেখো। পরিবেশ আন্দোলনের দুটি উদ্দেশ্য লেখো। বাস্তুতন্ত্রের সঙ্গে মানব সমাজের সম্পর্ক কি? যৌনতা ও যৌন অভিমুখিতার মধ্যে পার্থক্য লেখো। ভারতে বেকারত্বের কয়েকটি কারণ লেখো। পরিবেশগত অবক্ষয় রোধে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। এবার চলে আসব প্রশ্নমান 6-এর জন্য। ভারতে পরিব্রাজনের বিভিন্ন কারণ আলোচনা করো। গার্হস্থ্য হিংসা কি? গার্হস্থ্য হিংসা প্রতিরোধের উপায়গুলি লেখো। দুর্নীতি কি? সমাজে দুর্নীতি কীরূপে প্রভাবিত করে তা আলোচনা করো। দুর্নীতির কারণগুলি লেখো। পরিবেশ সুরক্ষায় NGOর ভূমিকা লেখো। পরের প্রশ্ন, সামাজিক মাধ্যম কাকে বলে? উদাহরণ সহ লেখো। এই মাধ্যম ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ভারতে নারী আন্দোলনের 3টি প্রধান অধ্যায় সম্বন্ধে আলোচনা করো। নিরক্ষরতা বলতে কী বোঝো? নিরক্ষরতা দূরীকরণে সর্বশিক্ষা অভিযানের ভূমিকা লেখো। ইনস্টাগ্রাম কি? ইনস্টাগ্রামের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি লেখো। ডিজিটাল মিডিয়া কি? সমাজ মাধ্যম হিসেবে ফেসবুকের অসুবিধাগুলি কি কি? ভারতে বেকার সমস্যা সমাধানের উপায়গুলি আলোচনা করো। ভারতে দুর্নীতি প্রতিরোধের উপায়গুলি লেখো। লাস্ট প্রশ্ন হলো সাক্ষরতার প্রয়োজনীয়তা লেখো এবং সামাজিক আন্দোলনের উদ্ভবের কারণগুলি লেখো। মাত্রই অল্প কয়েকটি প্রশ্ন লাস্ট মিনিট হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রতিটি প্রশ্নেরই উত্তর ভিডিও আকারে আপলোড করা আছে, তোমরা চ্যানেল ভিজিট করে সেগুলো দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিও দেখার শেষে একটা লাইক অন্তত করে দিও, কারণ তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না। তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। ভালোভাবে লেখাপড়া করো এবং তোমাদের ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ENVS, জিওগ্রাফি, নিউট্রিশন, বাংলা, ইংরেজি, ইতিহাস প্রতিটি সাবজেক্টেরই লাস্ট মিনিট সাজেশান তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে।